গরিবের সততা আল্লাহর সেরা পুরস্কার। এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব রিকশা চালক। নাম তার আব্দুল্লাহ। তার বয়স 50-এর কাছাকাছি, কিন্তু দারিদ্র্য আর কষ্ট তার চেহারায় গভীর রেখা এঁকে দিয়েছে। স্ত্রী মারা গেছে অনেক আগে। একটি মাত্র ছেলে রহিম, যে এখন কলেজে পড়ে। আব্দুল্লাহ প্রতিদিন ভোর থেকে রাত অবধি রিকশা চালিয়ে যা রোজগার করে তা দিয়ে কোনো মতে সংসার চলে। ঘরে প্রায়ই চাল ডালের অভাব, ছেলের পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খায়। কিন্তু আব্দুল্লাহর মনে কখনো অভিযোগ ছিল না। সে বিশ্বাস করত আল্লাহ তাআলা তার প্রতিটি কষ্ট দেখছেন এবং সততার পথে চললে একদিন অবশ্যই পুরস্কার দেবেন। প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে সে রিকশা নিয়ে বেরিয়ে পড়ত। গ্রামের লোকজন তাকে চিনত সৎ মানুষ হিসাবে। কখনো অতিরিক্ত ভাড়া নেয় না, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে, এমনকি কেউ ভুল করে বেশি টাকা দিলেও ফেরত দিয়ে দেয়। গ্রামের অনেকে বলতো, আব্দুল্লাহ ভাই, এত গরিব হয়ে এত সততা রাখো কেন? একটু চালাকি করলে তো আরামে থাকতে পারতে। আব্দুল্লাহ হাসতে হাসতে বলতো, ভাই, আল্লাহ দেখছেন হারাম টাকায় সুখ কোথায়। গরিবের সততাই তার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ একদিন পুরস্কার দেবেন ইনশাল্লাহ। একদিন বর্ষার সময় আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। আব্দুল্লাহ রিকশা চালিয়ে শহর থেকে গ্রামে ফিরছিল। রাস্তা কাদায় ভরা, চারদিক অন্ধকার। হঠাৎ তার রিকশার চাকায় কিছু একটা লাগল। নেমে দেখে রাস্তার পাশে একটা চামড়ার ব্যাগ পড়ে আছে। বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু ভিতরে কিছু আছে বলে মনে হলো। আব্দুল্লাহ ব্যাগটা তুলে নিয়ে রিকশায় উঠল। বাড়ি ফিরে ছেলে রহিমকে ডেকে বলল, বাবা, দেখ তো এতে কি আছে। রহিম ব্যাগ খুলে অবাক। ভিতরে টাকার বান্ডিল, লাখ লাখ টাকা, সাথে কিছু গয়না আর একটা মোবাইল ফোন। রহিমের চোখ চকচক করে উঠল। আব্বা, এ তো আমাদের ভাগ্য বদলে দেবে। ছাদওয়ালা বাড়ি করব, আমার পড়াশোনা চালিয়ে যাব, তোমার আর কষ্ট করতে হবে না। আব্দুল্লাহ চুপ করে রইল। তার মনেও এক মুহূর্তের জন্য লোভ এলো। এত টাকা, তার জীবনের সব কষ্ট এক নিমেষে মিটে যাবে। কিন্তু পরক্ষণেই সে মনে মনে আল্লাহকে স্মরণ করল। না, এ টাকা আমার নয়, কারোর জীবনের সঞ্চয় হয়তো। আমি যদি এটা রাখি তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব? রহিম বলল, আব্বা, কেউ জানবে না, এত বৃষ্টিতে কেউ দেখেনি। আব্দুল্লাহ কঠিন গলায় বলল, আল্লাহ দেখছেন বাবা, গরিবের সততাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই টাকা ফেরত না দিলে আমরা চিরকাল অভিশপ্ত হয়ে থাকব। সে মোবাইলটা অন করে দেখল অনেক মিসড কল। একটা নম্বরে ফোন করল। ওপাশ থেকে এক ভদ্রলোকের কান্নার আওয়াজ, আমার ব্যাগ, আমার সব শেষ, ব্যবসার সব টাকা, বউয়ের গয়না, সব ছিল ওতে। আব্দুল্লাহ বলল, চিন্তা করবেন না ভাই, আমি পেয়েছি, কাল সকালে পুলিশ স্টেশনে দিয়ে আসব। ভদ্রলোকের নাম ছিল হাজি সালাম। তিনি একজন ধনী ব্যবসায়ী, কিন্তু সৎ এবং ধার্মিক মানুষ। পরদিন পুলিশ স্টেশনে গিয়ে আব্দুল্লাহ ব্যাগ ফেরত দিল। হাজি সালাম এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এ টাকা ছাড়া আমি দেউলিয়া হয়ে যেতাম। হাজি সালাম পুরস্কার হিসাবে আব্দুল্লাহকে 10,000 টাকা দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ নিল না। ভাই, আমি এটা আল্লাহর জন্য করেছি, পুরস্কার আল্লাহ দেবেন। হাজি সালাম অবাক হয়ে গেলেন এমন সততা দেখে। তিনি বললেন, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে অবশ্যই পুরস্কার দেবেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর হাজি সালামের ব্যবসায় বড় লোকসান হল। তিনি দেউলিয়া হয়ে গেলেন। গ্রামে এসে আব্দুল্লাহর কাছে সাহায্য চাইলেন। আব্দুল্লাহর তখনও অবস্থা একই, গরিব, কিন্তু সে যা ছিল সব দিয়ে হাজিকে সাহায্য করল। এমনকি নিজের রিকশা বেচে তার কিছু ঋণ শোধ করল। লোকে বলল, পাগল হয়েছ, নিজে গরিব হয়ে অন্যকে সাহায্য করছ? আব্দুল্লাহ বলল, যখন তার অভাব ছিল না তখন আমার সততা দেখেছে, এখন তার অভাব, আমি কেন সাহায্য করব না? আল্লাহ বলেছেন, যে সৎ থাকে তার রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। এরপর অলৌকিক ঘটনা ঘটল। হাজি সালামের এক আত্মীয় বিদেশ থেকে ফিরে তার ব্যবসায় বিনিয়োগ করল। ব্যবসা আবার উঠে দাঁড়াল। হাজি সালাম এবার আব্দুল্লাহকে তার ব্যবসার অংশীদার বানালেন। একটা বড় দোকান দিলেন। ছেলে রহিমের পড়াশোনার সব খরচ নিলেন। আব্দুল্লাহর জীবনে এলো সচ্ছলতা, নতুন বাড়ি, গাড়ি, সব কিছু। কিন্তু তার সততা বদলাল না। সে আরও বেশি দান খায়রাত করতে লাগল, মসজিদে সাহায্য করতে লাগল। গ্রামের লোকজন অবাক হয়ে বলতো, দেখো, গরিবের সততা কিভাবে আল্লাহর সেরা পুরস্কার এনে দিল। আব্দুল্লাহ বলতো,
আল্লাহ কখনো তার বান্দাকে পরীক্ষা করেন, যে ধৈর্য আর সততা ধরে রাখে তার জন্য জান্নাতের দরজা খোলা, দুনিয়াতেও পুরস্কার দেন। এই গল্প শুনে রহিম বড় হয়ে একজন সৎ ব্যবসায়ী হল। সে তার বাবার মতোই বলতো, গরিবের সততা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এটাই তার সেরা পুরস্কার।